ألم يعلم بأن الله يرى وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين তোমার জীবন, তোমার তেলাওয়াত, তোমার নামাজ, তোমার যে কোনো বন্দেগী, তোমার যে কোনো আমল, আমি তোমার সাথে আছি। আমি তোমার কি আছি? কে কার সাথে আছে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমার সাথে আছেন তুমি যেখানেই থাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগেরও কাছে আমি তোমার কাছে আছি। সূরা ওয়াকিয়ার ওই শেষ আয়াত কি? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ওই মৃতপ্রায় মানুষটার যখন নিঃশ্বাসটা এখানে চলে আসে আর শুধু এক জাররা বাকি আছে, বের হবে হবে, হয় নাই? আব্বার জান এভাবে বের, মার জান এভাবে বের হয় নাই? হয়েছে না? হয়েছে না? ওয়া আনতুম তানজুর ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, নিঃশ্বাসটা এখানে আর তুমি তাকিয়েই আছো, ডাক্তারও পালস ধরেই আছে, অক্সিজেন মেশিনটা ওঠানামা করছে, সব ওকে আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ তোমাদের তুলনায় তার আরো কাছে। কে কত কাছে? ছেলে তো আমার সামনে, মেয়ে তো আমার সামনে, রব বলেন আমি তার আরো কাছে। আর কত কাছে হইলে আরো কাছে বলেন? হ্যাঁ, আর কত কাছে হইলে আরো কাছে বলে? বলেন না? মৃতপ্রায় মানুষটা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, ছেলে মেয়েরা পাশে বসা, সবাই তাকিয়ে থাকছে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। রব চ্যালেঞ্জ ছুড়েন, পারো তো ফিরিয়ে রেখে দাও। রব চ্যালেঞ্জ ছুড়ছে কি? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, পারো তো ওরে রেখে দাও। পারবে কেউ রাখতে? হ্যাঁ, পারবে কেউ রাখতে? আল্লাহ এবার কয় ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন, তোমরা তো আমাকে মিথ্যা মনে করছো, এটাকেই তোমরা তোমাদের অংশ বানিয়েছো। যারা মিথ্যা মনে করে শতভাগ, তাদের সাথে আমাদের বেশকমটা কোন জায়গায়? শুধু বেশকমের দূর, ওরা পড়তে পারে না, আমরা পড়তে পারি। 2 নাম্বার, ওরা বুঝে না, আমরা বুঝি। 3 নাম্বার, ওদের ইয়াকিন নেই, আমাদের ইয়াকিন আছে। এবার বলুন তো দেখি, এই ইয়াকিনের দুনিয়া আমাদের আর তাদের মধ্যে বেশকম কদ্দুর হয়ে আছে? এই বেশকমটা যার যদ্দুর তার ইমানের দাম তদ্দুর। কি বলছি বলেন? হ্যাঁ, তার ইমানের দাম কি? তার ইমান আমলের, তার ইমান ইসলামের দাম আল্লাহ তাআলার কাছে কি? তদ্দুর। এবার বলেন, আমাদের পুরো জিন্দেগি ইসলাম আর ইমানের দাম বাড়াবো না আগের হালতে রাখবো? জোরে বলেন। এবার বাড়াবেন কি দিয়ে? তাহলে নামাজে দাঁড়ালে তিনি আমাকে দেখছেন, এই শব্দ বলেন। সেজদায় গেলে, রুকুতে গেলে, বাজারে গেলে, ঘরে গেলে, বিবির কাছে গেলে, সন্তানদের কাছে গেলে, বাসে উঠলে, এবার বিমানে উঠলে, এবার লন্ডনের শহরে গেলে,
এবার আমেরিকার কোনো পার্কে গেলে, হ্যাঁ, তাহলে এই তাবিজটা আপনার জীবনকে কি বানিয়ে দিবে? এই তাবিজটা হইতে পারে আপনাকে সিদ্দিক বানাবে। কি কি বলছি বলেন? এই তাবিজ আমাকে কি বানাবে? কয়টা বাজে? হ্যাঁ, তাহলে এই বুনিয়াদে, কোন বুনিয়াদ? তাহলে আমার জীবনে তিনটা লাগবে: ঈমান, ইসলাম, ইহসান। বলেন। এজন্য আকাবিরদের বিরুদ্ধে যারা কলম ধরেন তারাও ইহসানের বুনিয়াদে কলম ধরিয়েন। মনে হয় বুঝেন না। বড়দের বিরুদ্ধে যারা কলম লেখেন তারাও ফেসবুকে লেখেন, তারাও ইহসানের বুনিয়াদে লেখেন। বুঝে নাই কোন বুনিয়াদে লিখবা, কি মনে করে করে লিখবা? আমি যে এখন লিখছি রব আমাকে দেখছেন। বলো কি লিখবা, বলো কি লিখবা, বলো, বলেন না। আমি যে তার সমালোচনা করছি রব আমাকে দেখছেন, বলেন বলেন বলেন। আমি যে রাজনীতি করছি রব আমাকে দেখছেন। একজনের ঘরে 7 বস্তা টাকা পাওয়া গেছে এই সপ্তাহ বাংলাদেশে। একজনের ঘরে বলেন 7 চালের বস্তা দিয়ে 7 বস্তা টাকা পাওয়া গেছে। কত? হ্যাঁ, আসছে কোত্থেকে? রব বলেন আমি দেখছি। বলেন না, রব কি বলে? বলেন না, আমি দেখছি। এই জন্য আমি এই তাবিজটা গিলতে চাচ্ছি, আমি এই তাবিজটা ধুয়ে ধুয়ে পানি পান করতে চাচ্ছি যে এই শব্দ আমার সামনে যারা বসে তাদের দিলেও ঢুকে যায়। চাচ্ছি যে আমার ওয়াজ এই বুনিয়াদে হয়, যেন জিন্দেগিটা এর উপরে উঠে। একটু দোয়া করে দেন। জানো কি, জানো জিন্দেগিটা কিসের উপরে উঠে? বলেন। ইহসান অর্থ কি? হ্যাঁ, তাহলে ইন্নাল্লাহা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি মুহসিন হয়ে যেতে পারো তা আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। এবার আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যদি মুহসিন হয়ে যেতে পারো রব বলেন আমি তোমাকে ভালোবাসি। কি? তাহলে এটা হইতে খুব বেশি পয়সা খরচ করতে হবে না, খুব বেশি পয়সা খরচ করতে হবে না। মাঝে মাঝে না, মাঝে মাঝে না, এই ইসলামী মজলিসগুলোতে আসা উচিত। কি বলছি বলেন? মাঝে মাঝে। আমি আজকে বলুন আনিসকে কি বলছি, মানে আনিস নতুন করে পড়াশোনা করো ইহসান। মানে ইউসুফকে বলছি নতুন করে ইহসান পড়াশোনা করাও। কারণ পড়ছি যে অনেক বছর হয়ে গেছে। 1 মাস লাগায় তাকরীর করছিল আমাদের ওস্তাদ হাদিসে জিবরিল, অথচ যালিকা জিবরিল قد আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। দ্বীন শিখিয়েছে কয় প্রশ্নে? মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। বলেন। আপনাদের সিলেটিরা যে আরবি পারে দেখছেন হুজুর, আপনাদের সিলেটি সাথীরা আরবি পারতেছে। মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান। এবার বলে মাতাসা, হযরত জিবরিল বলেন মাতাসা। এবার 4 নম্বর প্রশ্ন ঠুকে দিলেন কিয়ামত কবে হবে? রাসূল যেন বলেন ওমাসাইল মাল মাসউল বিআলাম মিনাস সাইল। ঈমান যদি ঠিক হয়ে যায়, ইসলাম যদি হয়ে যায়, ইসলাম যদি হয়ে যায়, ইহসান যদি হয়ে যায়, কিয়ামত যখনই হোক তোমার আর আপত্তি নেই, তোমার আর কোনো প্রয়োজন নেই যে কিয়ামত যখনই হয় তোমার অসুবিধা কি। এটা তোমারও জানার দরকার নাই, আমারও জানার দরকার নাই। শুধু বুঝো ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ। কি বুঝাইছে বলেন তো? হ্যাঁ, যেটা বাড়তি প্রশ্ন কোনো দরকার আছে? যেটা আমিও জানি না তুমিও জানো না, এটা বাড়তি প্রশ্ন করার কোনো দরকার আছে? কিন্তু জবাবটা কেমনে দিছে?
সুন্দর করে। ওয়ামাল মাসউলু বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। তুমি যতদূর জানো আমিও ততদূর জানি। এই প্রশ্ন তোমারও দরকার নাই, আমারও দরকার নাই, এটা তোমারও জানা দরকার নাই, আমারও দরকার নাই। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কে? রব ছাড়া। তাহলে তোমার দরকার ঈমান, তোমার দরকার ইসলাম, তোমার দরকার ইহসান। ইহসানের বুনিয়াদে 5 ওয়াক্ত নামাজ। ইহসানের বুনিয়াদে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, যাও কথা দিলাম তুমি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুটা। কি হয়? পার্থক্য শুধু কি? কিন্তু বুনিয়াদ হবে কি? 1 নম্বর জবানে শুদ্ধ পড়বা, 2 নম্বর দিলে ভেবে ভেবে পড়বা, ইস্তেহজারের সাথে, ইস্তিশারের সাথে, ইহসানের সাথে, সুবহানাল্লাহ, খুজুয়ের সাথে, খুশুয়ের সাথে, মুরাকাবার সাথে, সুবহানাল্লাহ। কি ভাই এখন বলবো না এগুলো তাসাউফের বিষয়, এগুলো বুঝি তাসাউফের বিষয়, এটা তো জিবরিল আর রাসূলের বিষয়, সাহাবাদের বিষয়। কি কার বিষয়? যদি তাসাউফ হয় তো জিবরিল শিখিয়েছে। হ্যাঁ, কে শিখিয়েছে বলেন? তাহলে সাহাবাদের জিন্দেগিতে এই ইহসানটা কেমন মিশেছিল বলেন? শরবত আর পানি বলেন, চিনি আর পানি বলেন, যেভাবে মিশেছিল বলেন, চিনি আর পানি। শরবতের মধ্যে চিনি, পানি, লেবু দিচ্ছেন। এবার পৃথিবীর কোন যন্ত্র দিয়ে লেবুটাকে আলোক করতে পারবে? হ্যাঁ, এবার পৃথিবীর কোন যন্ত্র দিয়ে চিনিটাকে আলোক করবে? আলোক করার আর কোনো সুযোগ আছে বলেন? এটাকে বলে ইখতিলাফুল মিয়া মা সুক্কার। আরবদের একটা পরিভাষা বলে এটা চিনি আর পানির মিশ্রণের মতো হয়ে গেছে। তাহলে সাহাবাদের ঈমান ইসলামের সাথে সাহাবাদের ইহসান কেমন মিশে গেছে? হ্যাঁ, চিনি আর পানি কি পরিমাণ মিশে আছে। এই জন্যই ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ওয়াও আছে, ওয়াও আছে নাইকা, মিশে গেছে একাকার। সুবহানাল্লাহ। এখন বুঝি বলে 1 গ্লাস শরবতের মধ্যে চিনি, পানি, লবণ, লেবু, এখন বলে চিনিটা দাও তো, এমনি বলে কেউ। কি বলে? শরবতটা দাও তো। এর মধ্যে কয়টা মিশ্রিত আছে বলেন? এবার মিলান। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু দীনা আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। এবার ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার সব মিলে তরজমা ঈমান, ইসলাম, ইহসান। আমি বুঝি আমার অনেক শব্দ আপনারা বুঝছেন না, এটা আমি বুঝি, কিন্তু আমার টার্গেটে যিনি, ইনারা একজন বুঝলে 10 লাখ মানুষের ফায়দা হয়ে যাবে। কি আবু তুরাবের হুজুর যদি এই কথাগুলো নেয়, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তাহলে বোঝা গেছে ইত্তাকাউ এক তরজমা, মুহসিনুন আরেক তরজমা। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু, তাহলে বোঝা গেছে ইত্তাকাউর এক তরজমা, আহসানুর আরেক তরজমা। ইত্তাকু মানে ফরজ ওয়াজিব সুন্নতগুলো ছাড়ে না, ইত্তাকাউ মানে ফরজ ওয়াজিব সুন্নতগুলো ছাড়ে না, ইত্তাকাউ মানে কোনো গুনাহ করে না, আর আহসানু মানে কাইফিয়তে জিন্দেগি, কাইফিয়তে দিল। সুবহানাল্লাহ। কি ইত্তাকাউ মানে হৃদয়ের শরীরের জিন্দেগি, আহসানু মানে হৃদয়ের জিন্দেগি। কি স্যার আমি কি কিছু বুঝাতে পারছি? প্রিন্সিপাল স্যার, হ্যাঁ স্যার আপনাদের মতো মানুষ এই সমাজে বড় দরকার। স্যার পিএইচডি করা, স্যার ডক্টর, জাপানি পিএইচডি না স্যার। কি বলছি? কি লাগবে ভুলে গেছি, আবার বলেন। আচ্ছা, আপনি যে শরবতটা দিলেন, পানির কোন অংশে শরবতটা লাগে নাই, চিনিটা লাগে নাই,
আচ্ছা, আপনি যে হলুদটা দিলেন তরকারির কোন কোন অংশে লাগে নাই? আচ্ছা, লবণটা যে দিলেন তরকারিতে কোন কোন অংশে লাগে নাই? এবার বলেন এহসানটা যে হৃদয়ে রাখলেন কোন কোন অংশে লাগবে না? হ্যাঁ, আপনার জীবনের কোন হালতে এহসান থাকবে না? হ্যাঁ, পানির মধ্যে যে চিনি দিলেন পানির কোন কোন অংশে চিনি নাই? এবার চিনির কোন কোন অংশে পানি নাই? হ্যাঁ, এবার বলেন ইমান এবার কোন কোন অংশে লাগবে না? এবার ইসলামের কোন কোন অংশ না ছাড়া হবে? হ্যাঁ, এবার ইমানের কোন অংশ ছাড়া হবে? বলে না। এবার ইমানের কোন অংশের সাথে ইহসান লাগতে হবে? এবার ইসলামের কোন কোন অংশের সাথে? শুধু নামাজে না, বা ব্যবসা, হ্যাঁ, চোখে, কানে, জবানে, কোন কোন অংশের সাথে ইহসান লাগাবো? পুরো জিন্দেগির প্রতিটা সেকেন্ডের সাথে ইহসান লাগাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আমাকে দিয়ে দেন, আল্লাহ একটু দেন, একটু আল্লাহ। হ্যাঁ, এবার রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এবারে 3টা শব্দ বলেন জবানে শুদ্ধ হবে, বলেন জবানে, দিলে ইহসান হবে। এবার দাম কত হবে? হইতে পারে আরেকজনের 70 বছরের সুবহানাল্লাহর মোকাবেলায় আপনার একবার সুবহানাল্লাহ দাম বেশি হয়ে গেছে। কি এবার যদি প্রতিদিন যদি এমন হয় তো কেমন হবে? হ্যাঁ, এবার সিফাতে ইহসান মিলাবেন জীবনে কোন অংশে? কত অংশের সাথে? তা রাস্তায় চলার সময়, হ্যাঁ, যে বিমানে উঠছেন, পৃথিবীর আর কেউ নাই, বিদেশি বিমান, এবার সিফাতে ইহসান থাকলে আপনার চোখ কোথায় থাকবে? হ্যাঁ, আর যদি সিফাতে ইহসান না থাকে তাওয়াফ হেফাজত হবে না। মনে হয় বুঝেন নাই কথা। সিফাতে ইহসান যদি হয় হিথ্রো বিমানবন্দর খেয়ানত হবে না। আল্লাহ আমাকে দেখছেন। আর যদি এটা না হয় তো তাওয়াফও ছবি তোলে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কেন? কোনটা নাই? কোনটা নাই বলেন? যদি সিফাতে ইহসান হয়, যেমন বাংলাদেশে একটা চর আছে আন্ডার চর। কি চর? এরকম হাজারো চর বাংলাদেশে এখনো আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই। অস্ট্রেলিয়ায় এরকম দ্বীপ আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই। আমেরিকাতে এরকম দ্বীপ আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই। এরকম চরেও যদি কেউ থাকে, সিফাতে ইহসান থাকে, হইতে পারে বাইতুল্লাহর খতিবের চেয়ে তার দাম বেশি। আর যদি সিফাতে ইহসান না থাকে, বাইতুল্লাহর খতিব হইলেও দাম কম। সুবহানাল্লাহ বলেন। এবার রব আমার উপরে কি পরিমাণ ইহসান করেছেন বলেন। আর নয়তো আমি হাসরের ময়দানে জিজ্ঞেস করবো, তাকে বাইতুল্লাহর খতিব বানালেন কেন? আমাকে ঢাকা শহরের ইমাম বানালেন কেন? আমারে খতিব ঢাকার বাইতুল্লাহ বানাইতে অসুবিধা কি ছিল? আপনি দিলেন না কেন? আমার নামাজকে 1 রাকাতে 1 লক্ষ রাকাত আপনি বানাইলেন না কেন? তাকে যদি মক্কার প্রতিবেশী বানাইয়া প্রতি রাকাতে 1 লক্ষের সুযোগ দিলেন, আমারে দিলেন না কেন? রব বলেন তোরে ইহসানের দৌলত দিলাম, তুই নিলি না কেন? রব কি বলবে বলেন? তোরে তো সুযোগ দিয়েছিলাম, তুই যদি হাতিয়ার চরেও থাকতি, সিফাতে ইহসান মিলিয়ে দিতি তো 70 কোটি দিয়ে দিতাম, তো তুই নিলি না কেন? আপনারা সহজে প্রশ্ন, আপনারা বলবেন হুজুররা আমাদেরকে বলে নাই কেন? আপনারা কি বলবেন জানেন না? হ্যাঁ, হুজুর বলে বলে না, কইলে না, কইলো না কেন? এবার বলুন তো দেখি, আজ থেকে আমরা কটা জিনিস লাগবে? কি কি? তাহলে আমার নামাজ, আমার আয়াতুল কুরসি, আমার তাসবিহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এবার প্রত্যেকেরই ইমানদারের সাথে বলেন, বিগত জীবনেরটা আর আজকের এই 1 মিনিট, এটা আমার ঘড়ি ধরা প্র্যাকটিস। 1 মিনিট 10 বারে 1 মিনিট হয়। আপনার জীবনের পিছনের জিন্দগির তাসবিহাতগুলো আর এই 1 মিনিট কিছুটা ব্যস্কম হয়েছে বলে কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এমনি এই মুহূর্তে সিফতে ইহসান কত % কার হয়েছে একটু বলেন তো, কার কত ভাগ হয়েছে দেখি? হ্যাঁ, কদ্দুর? অল্প কদ্দুর হয়েছে কন্যা 1%? হ্যাঁ, আরেকজন বলেন তো 50%, 90%? হ্যাঁ, এমনি যে দূর হয়েছে সে দূর তদ্দূর ইহসানের কত ভাগ? আমার তো 1 জাররাও নাই, কারণ আমি তো পড়েছি আপনাদেরকে শোনাবার জন্য। আমি তো পড়ছি, আমার গলা সুন্দর, আমি এখন ওয়াজ করতেছি, ইউটিউবাররা আমার দিকে ছায়া রয়েছে, কেরামন কাতেবিন ছায়া রয়েছে। রবের কাছে সব থার্মোমিটার আছে, আছে না নাই বলেন? হ্যাঁ, আছে না নাই? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আছে না নাই বলেন? হ্যাঁ, ইয়ালামু সিররাকুম ওয়া আখফা। এবার সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা শেষে আরে জাহারা ওয়া আখফা, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। তোমার যে জিহ্বা নড়েছে এটাও আমি জানি, তোমার দিলে কি করেছে এটাও আমি জানি। বলেন 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 বলেন, এবার বলেন। তোমার দিল যে বলছিল তুমি সুন্দর করে পড়ছ, এটাও কিন্তু আমি জেনে ফেলেছি। কি তোমার দিল যে বলছিল এই আওয়াজ ইউটিউবে সারা দুনিয়া যাবে, একটু পরে আমার কেউ দাওয়াত দিবে, এটাও কিন্তু আমি জানি। বিষয়টা কি আমার একটু বুঝে বলেন, আমি আমার জিন্দেগি দামি বানাবো কিভাবে? লোকালয়ে না একাকিত্বে? এখন কি লোকালয় না একাকিত্ব? এখন তো আপনি আমার সামনে, আমি আপনার সামনে। হ্যাঁ, বলে তনহাই না জালওয়াত না খালওয়াত,
এবার বলেন, আমার জালওয়াত, আমার খালওয়াত, আমার একাকিত্ব, আমার লোকালয়, আমার রাত, আমার দিন, আমার সবরোজ, আমার শুভ শাম, আমার জিন্দিগি, আমার হায়াতে, আমার দুনিয়াতে, আমার বাজারে, আমার মসজিদে, আমার ঘরে, আমার বিবির পাশে, আমার বাচ্চাদের পাশে, আমার ইমামতির জায়নামাজে, আমার মুক্তাদির জায়নামাজে, আমার হার হালতে তিনি আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। বলেন কি করছেন বলেন? এটা কতবার চর্চা করা উচিত? এই শব্দ জীবনে কতবার চর্চা করা উচিত? যদি আমরা এখানে 3 দিন সময় লাগাই, আর আপনারা যদি 3 দিন একটানা থাকেন তো কেমন হবে? না, ওয়াজ করাইব, হাঙ্গামারও ওয়াজ, ধর্মারও খাও, কি মাঝে মাঝে গেলেন, খেয়ে আসলেন, কাজ করে আসলেন, আবার আসলেন, 3 দিন একটানা থাকলাম, 3 মাস একটানা থাকলাম, কেমন হবে? হ্যাঁ, পরিবর্তন আসবে না আসবে না? এই সময় হবে কেমনে, কিভাবে সম্ভব? এটাও কি কারোর পক্ষে সম্ভব? হ্যাঁ,